10,000 বই আমার সঙ্গে আছে। আমাকে অনেকে পাগল বলে। আমার কুমিল্লা শহরে আমার জানা মতো বই পোকা যে কয়েকজন ছিলাম, তার মধ্যে একজন আমি, আরেকজনকে আপনার নাম ছিলেন, তাকে হয়তো দেখেছেন, সবার সাথে পরিচয় নেই। আশা সিদ্দিকী বিশ্ব বিভিন্ন প্রান্তে দেশে থাকে খুব কম সময়। এই টাউন পাঠাগারের বই সবচেয়ে বেশি পড়েছে যে কয়েকজন লোক দাবি করতে হবে, তার মধ্যে একজন আশা সিদ্দিকী। তার আরেক বোন ফারহাদ, সে জার্মানিতে আছে, সেও হচ্ছে ভালো পারবো, আমি পারবো, তার সাথে একটা চালু সেও হচ্ছে ভালো পারবো। তো এইভাবে পারবো আমি কুমিল্লা শিখতে দেখি নাই। আর্থিকভাবে আমি খুব দুর্বল এবং আমার সবল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি এখনো বাজার করতে এসে বাজারের বদলে আমি লাইব্রেরিতে আসি, ভালো একটা বই পেলে বই কিনি। বইটা আমার কাছে গুরুত্বপূর্ণ, ভালো খাওয়াটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। এতে আমি হয়তো আমার ছেলে মেয়েদের আংশিক ঠকাচ্ছি, কারণ তাদের যে প্রাপ্তিটা আমার কাছে ছিল সেটা পাচ্ছি না। আমার পরিচয় অসন্তুষ্ট না, কারণ আমার ছেলে পড়াশোনা করে, মেয়েকেও পড়াশোনা করে। আসুন আমরা সবাই পাঠ করি, পড়ি, পড়তে শিখাই। কারণ প্রতিটা ঘরে অন্তত শখের প্রয়োজন হলো একটি ছোট্ট আলমারি বরাদ্দ দিয়ে সেই আলমারিতে বেশি না প্রতি মাসে একটি বই কিনেন। 5 বছর পর দেখবেন যে মোটামুটি আপনার ভালো একটা লাইব্রেরি, ভালো মানের ভালো বই কিনেন, ভালো মান বইও কম দামে পাওয়া যায়। পুরান বই কিনেন, আপনার নতুন বই কিনতে পারবেন কথা তো নেই। পুরাতন বই কিনে রাখবো। আমি নিজেও একটা পুরাতন বই লাইব্রেরি দেবো ভাবছি। যারা বই বিক্রি করে দিতে চায় তাদের কাছে বই কিনে আমি আবার অন্য জায়গায়। বর্তমান ছেলেমেয়েদেরকে বইয়ের ব্যাপারে উৎসাহিত করার জন্য প্রথম মানে প্রস্তাবগুলো এটাই যে তাদের হাতে পারিবারিকভাবে বই তুলে দিতে হবে। আমাদের পরিবারগুলো পাঠ্য বইয়ের বাইরে কোনো বই কিনতে চায় না। এখনো কোনো কোনো ছেলে মেয়ে আছে পড়তে চায়, কিন্তু অভিভাবক, মা বাবা বা অন্যরা মনে করে যে এই বইটা পড়া তাদের জন্য খুব অপ্রয়োজন। কেন অপ্রয়োজন? অপ্রয়োজন সে তার সন্তানকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য বইয়ের প্রয়োজন। কিন্তু আমি মনে করি বইয়ের প্রয়োজন মানুষ হওয়ার, কারণ সে ডাক্তারই হোক আর ইঞ্জিনিয়ার হোক, মানুষ হচ্ছে না।